শেখ হাসিনার আশেপাশে ছিল তাদেরকে ভারতীয় র জানতে দেয়নি। যদি জানতে পারত তাহলে ওখানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাড়িয়ে মারত এবং তার লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখা হতো। মার্কিন ডিপ স্টেটের এই মির্জাফররা শেখ হাসিনার কাছাকাছি ছিল। শেখ হাসিনার যে পতন, সেই পতনের মধ্যে দেখেন একটা গ্রুপ তাকে দিল্লির দিকে নিয়ে যেত, আর একটা গ্রুপ তাকে আমেরিকার দিকে আর পাকিস্তানের দিকে নিয়ে যেত। এই সালমান এফ রহমান গ্রুপ, তারা এই আমেরিকা এবং পাকিস্তানের এই গ্রুপের মধ্যে ছিল। সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে কাজকর্মগুলো রয়েছে, সেই কাজকর্মগুলো মুহূর্তের মধ্যে শেখ হাসিনার এই মুহূর্তের যে গোপনীয় কথাবার্তা, এই যারা মার্কিন ডিপ স্টেটের এজেন্ট সরকারের মধ্যে ছিল, তারা ইসলামাবাদে পৌঁছে দিত, আইএসআইকে পৌঁছে দিত এবং আমেরিকাকে পৌঁছে দিত। এমনকি এই যে হেলিকপ্টারের শেষ মুহূর্তের ঘটনাও কিন্তু তারা জানত। সবচেয়ে মূল ব্যাপারটা হলো যে আপনি দেখেন শেখ রেহানার আর সালমান এফ রহমানের একটা ঘটনা। যদি পাকিস্তানি শেষ মুহূর্তে অর্থাৎ 6 ঘন্টা আগে তারা যদি শেখ হাসিনাকে পিক আপ না করত, এই যে তাকে যেখান থেকে নেওয়া হবে, এই ঘটনাটা মার্কিন ডিপ স্টেটের যারা লোকজন শেখ হাসিনার মধ্যে ছিল, যারা গণভবনের নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা শেখ হাসিনার আশেপাশে ছিল, তাদেরকে ভারতীয় র জানতে দেয়নি। যদি জানতে পারত তাহলে ওখানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাড়িয়ে মারত এবং তার লাশ গণভবনের সামনে ঝুলিয়ে রাখা হতো। মার্কিন ডিপ স্টেটের এই মির্জাফররা শেখ হাসিনার কাছাকাছি ছিল। ডাক্তার ইনুস বা অন্য যারা আছে তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, শেখ হাসিনার আশেপাশে ছিল। এবং সেটার প্রমাণ হলো যখন শেখ হাসিনা চলে গেছে, উড়ে গেছে, এই ডিপ স্টেটের এজেন্টদের অনেক কথা, অনেক বক্তব্য এখন ফাঁস হয়ে গেছে। দে ওয়ার সারপ্রাইজ, কিভাবে গেল? দে ওয়ার সারপ্রাইজ যে তাই নাকি ওখান থেকে হেলিকপ্টারে যাওয়া হবে, মানে দে ওয়ার সারপ্রাইজ। কারা কারা সারপ্রাইজ হয়েছে, কারা কারা এই ঘটনা জানছে, আপনি একটু জানলেই বুঝতে পারবেন। ওই দেশটিকে শেষ মুহূর্তে আগস্ট মাসের 5 তারিখে আমেরিকার কাছে বিক্রি করার জন্য কারা কারা ডালা হাতে ঘুরেছিল, কারা কারা সেই কাজগুলো করেছিল, এরাই মানে পলাশির যে প্রান্তরে যে মির্জাফর, সেই মির্জাফরের বংশধর, সেই মির্জাফরের কপি। এবং আগামীতে এই যে এখন যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন, এই রাষ্ট্র ক্ষমতার আগে ইউনূসের যে পতন হয়েছে, এই ইউনূসের পতন হয়েছে তার দলের মধ্যে থাকা মির্জাফর, তার কাছে কাছে থাকা কিচেন ক্যাবিনেটে থাকা মির্জাফর। আবার এখন বর্তমানে যে তারেক রহমান সাহেব আছেন, তাকেও জানতে হবে যে কি করে বঙ্গবন্ধুর ক্যাবিনেটে থেকে, কি করে জিয়াউর রহমানের ক্যাবিনেটে থেকে, এরশাদের ক্যাবিনেটে থেকে, কিচেন ক্যাবিনেটে থেকে একেবারে তাদেরকে জেলখানায় ঢুকানো, তাদেরকে মৃত্যুর আজরাইলের হাতে তুলে দেওয়া, ওই পুরো আয়োজন করে তারপরে তারা ক্ষান্ত হয়েছে। একইভাবে বর্তমান যারা আছেন তাদের মধ্য থেকে যদি তারেক রহমান সাহেব মির্জাফর চিনতে না পারেন, তাহলে অতীতের মতো তাকেও নির্মম পরিণতি ভোগ করতে হবে। আর অ্যাটলিস্ট যদি তার দেশি বিদেশি বন্ধু থাকে, শেষ মুহূর্তে 6 ঘন্টা আগে হইলেও তাকে উদ্ধার করতে পারবে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস বারবার শুধু ঘুরে আসে, ফিরে আসে এবং এইভাবে ঘটনা ঘটতে থাকে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।